নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা জানবেন অযোধ্যার রাম মন্দিরের ঐতিহাসিক কাহিনী। তাছাড়া কোন সময় প্রার্থনা করলে আপনার প্রার্থনা অতি অবশ্যই পূর্ণ হবে। জয় শ্রীরাম। আগামীকাল 22শে জানুয়ারি দুপুর 12:29:04 থেকে শুরু করে 12:30 পর্যন্ত যে শুভ মুহূর্ত, সেটাকে বৃথা যেতে দেবেন না। ঠিক ওই সময়ে অযোধ্যাতে রামচন্দ্রের পবিত্র বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ওই পবিত্র মুহূর্তে আপনি যেখানেই থাকুন, ঈশ্বরের কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই পূর্ণ হবে। 22শে জানুয়ারি 2024 এমন একটি তারিখ যা হিন্দু ধর্মের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 22শে জানুয়ারি রামলালা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আজ থেকে 500 বছর আগে 1526 সালে ইব্রাহিম লোদির সাথে বিদেশি মুঘল বাবরের যুদ্ধ হয়। আর 1528 সালে সেই বাবর রামচন্দ্রের সন্তান কুশ দ্বারা নির্মিত যে মন্দির রামচন্দ্রের জন্মভূমিতে নির্মাণ করেছিলেন, সেই মন্দির ভেঙে ফেলে মসজিদ নির্মাণ করেন, যার নাম বাবরি মসজিদ। ইতিহাস তার সাক্ষী আছে। 1528 সালে বাবরি মসজিদ তৈরি হয়েছিল। বহু সংগ্রাম 16শো শতাব্দীতেও এমন মানুষ ছিল যারা ভেবেছিল রাম জন্মভূমিতে রাম মন্দির দেখবে। তারা স্বপ্ন পূরণ করতে পারেনি। 1850 সালে প্রথম বিদ্রোহ শুরু করেন রঘুবর দাস। সেখান থেকে সংগ্রাম চলতেই থাকে। ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর মানুষ ভেবেছিল রাম জন্মভূমিতে রাম মন্দির হবে, কিন্তু তাও সম্ভব হয়নি। 1992 সালে 2000 রাম ভক্ত, যারা 3টি গম্বুজ ভেঙে দিয়েছিল, একটা 2টোর সময়, একটা বিকালে ও একটা সন্ধেবেলায়, এবং অনেকে সেখানে মৃত্যুবরণ করেন। তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি। অবশেষে 2011 সালে সুপ্রিম কোর্ট থেকে কেস ওঠে এবং 2019 সালের নভেম্বর মাসের 9 তারিখে সুপ্রিম কোর্ট রায় দেয়, রাম জন্মভূমির সম্পূর্ণ অধিকার পূর্ণরূপে পাচ্ছে রাম জন্মভূমি ট্রাস্ট। আমরা খুবই ভাগ্যবান, সেই জন্য আমরা জীবিত অবস্থাতেই রাম জন্মভূমিতে রাম মন্দির দেখব। এই পরম পবিত্র তিথিতে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এই দিনের আমন্ত্রণপত্র প্রায় প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেছে এবং প্রত্যেকেই 22শে জানুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠানের সাক্ষী হতে অযোধ্যায় আসতে চায়। কিন্তু আমরা সবাই জানি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই ঐশ্বরিক আনন্দ উপভোগ করতে এবং আমাদের সম্মান হিসাবে সকল দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে 22শে জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন সবাই নিজের বাড়িতে রামজ্যোতি আলোকিত করুন, মিষ্টি বিতরণ করুন, দেয়ালি উদযাপন করুন এবং আনন্দ উপভোগ করুন। সেই সময় সারা ভারত যেন আলোকিত হয়ে ওঠে। আপনি আপনার বাড়ির মন্দিরে এই পূজা করতে পারেন বা আলাদাভাবে ডেকোরেশন করতে পারেন। এরপর ফুলের আসন দিয়ে রাম দরবার স্থাপন করুন। রাম দরবারে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, মা সীতা ও হনুমানজি যেন থাকে। আপনার যদি মূর্তি না থাকে, তবে আপনি তার জায়গায় রাম দরবারের ছবি রাখতে পারেন। যদি আপনার কাছে পিতলের প্রদীপ থাকে তবে খুব ভালো। যদি না থাকে
তবে আপনি যে কোনো বড় মাটির প্রদীপ নিতে পারেন বা পুজোর যে কোনো বড় বাটিতে এই প্রদীপ জ্বালাতে পারেন। আপনাকে শুধু এমন বড় পাত্র নিতে হবে যে আপনি যে প্রদীপ জ্বালাবেন তা সারা রাত ভগবান শ্রীরামের আসনে জ্বলতে থাকবে। 5টি বা 7টি মাটির প্রদীপ জ্বালাতে হবে। সম্ভব হলে এই প্রদীপগুলি খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালান। আমরা এই প্রদীপগুলো দিয়ে সকলের আরতি করব। এরপর এই 5টি প্রদীপের মধ্যে মন্দিরের 2টি রাখতে হবে। আপনার বাড়ির প্রধান দরজায় 2টি রাখতে হবে এবং একটি তুলসী মাতার কাছে রাখতে হবে। এরপর ফুলের সাহায্যে 3 বার গঙ্গা জল ছড়িয়ে দিয়ে আমরা সম্পূর্ণ পূজা সম্পন্ন করব এবং ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, মাতা সীতা ও হনুমানজির কাছে প্রার্থনা করব তাদের আশীর্বাদ সর্বদা আমাদের এবং আমাদের পরিবারের উপর বর্ষিত হোক এবং এই যে ঐতিহাসিক দিন আমাদের জীবনে পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।